আসসালামু আলাইকুম। 11 দিনের ফটোশপ ম্যাজিক কোর্সে দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে লেয়ার প্যানেল নিয়ে দেখেছি। আজকে আমরা লেয়ার প্যানেল সম্পর্কে আরও জানবো। আজকে আমরা ব্লেন্ডিং মোড সম্পর্কে জানবো, সিলেকশন টুলের কাজ জানবো, কিছু কালার দেওয়া শিখবো, বেসিক শেড তৈরি করা শিখবো। তো আজকে একটা ম্যাজিকের ক্লাস শুরু হতে যাচ্ছে। তো চলুন আমরা আজকে ব্লেন্ডিং মোড নিয়ে খেলা শুরু করে দিই। ওকে, তো এখানে আমরা একটা শনি গ্রহের ছবি দেখতে পাচ্ছি। এটা মূলত একটা ইলাস্ট্রেশন। তো আজকে এই ইলাস্ট্রেশনটা নিয়ে আমাদের তেমন কাজ নেই, তবে আজকে আমরা ব্লেন্ডিং মোডে কিছু কাজ দেখাবো। ওকে, তো কাজ শুরুর আগে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম এই লেয়ার প্যানেলের বেসিক কিছু কাজ, যেমন ভিজিবিলিটিটা, লেয়ার প্যানেলটা লক করা যাতে এটা মুভ না করে। তবে আজকে আমরা অন্যান্য জিনিস লক করেও দেখব। তো প্রথমে আমরা দেখব এখানে যে অপশনগুলো আছে সেগুলোতে আমরা একটু নজর দেব। তো প্রথমে আমি যদি দেখাই, এখানে আমাদের একটা অ্যাপেল কোম্পানির আইকন আছে। তো আইকনটা আমরা এখানে নিলাম। এই যে এখানে একটা অপশন আছে লক ট্রান্সপারেন্ট পিক্সেল, এটা দিলে কি হবে, না দিলে কি হবে। আচ্ছা, আমি একটু জাস্ট কালার দিই, হয়তো আপনারা কালার দিয়ে এখনো শিখেননি, বাট একটু প্রাইমারিলি একটা কালার দিচ্ছি। ওকে, দেখুন আমি একটু কালার দিলাম, টোটাল আর্টবোর্ড জুড়ে কিন্তু কালার হয়ে গেল। এখন আমি যদি এটাকে লক করে দিই তাহলে কি হবে, শুধুমাত্র কিন্তু এই আইকনটুকুতে বা এই যে এখানে অবজেক্ট এর যে এরিয়াটুকু, এই পিক্সেলগুলোতে কিন্তু এটা লক হয়ে গেল। দেখুন বাকি যে পিক্সেলগুলো আছে এটা কিন্তু লক, আর ভিতরে যেটুকু আছে সেটাতে কিন্তু কালার হবে। এটাই এখানে সুবিধা। আমি একটু আনডু করে দিলাম। দেন এটা হচ্ছে ব্রাশ লক করা। এটা লক করা থাকলে এই যে লেয়ার, এখানে যদি আপনি ব্রাশ দেন এটা কাজ করবে। এখানে একটা ওয়ার্নিং সাইন দেখাবে, কারণ ব্রাশটা আমরা লক করে রাখছি। এটা হচ্ছে মুভ লক করা। এটা লক করলে এই জিনিসটা মুভ হবে না। যে লেয়ারটা লক করা থাকবে সেটা মুভ হবে না। দেখুন এটা কিন্তু মুভের জন্য লক করা আছে। ওকে, তোমরা এটা তুলে দেই। আর্টবোর্ডের ক্ষেত্রেও ঠিক সেই। আর এটা তো আপনারা জানেন টোটাল লক। তো এখন আমরা অপাসিটি জিনিসটা নিয়ে জানবো। অপাসিটি বলতে আসলে ভিজিবিলিটি বোঝায়। দেখুন এটা ভিজিবিলিটি কতটুকু কমছে, কতটুকু বাড়ছে, এটাই হচ্ছে আমাদের ভিজিবিলিটি, অপাসিটি। এটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা কমাবো বাড়াবো। অনেক সময় দেখা যায় যে একটা অবজেক্ট বা একটা ইলাস্ট্রেশন আমরা চাচ্ছি না যে সম্পূর্ণটুকু দেখা যায়, বা এটা একটু আপসা আপসা দেখা যায়, সেজন্য আমরা অপাসিটি প্যানেলটা ব্যবহার করে থাকি। ওকে, তো এইখানে আমরা এখন আমাদের সেই ম্যাজিক্যাল জিনিস বা ব্লেন্ডিং মোডে চলে যাব। দেখতে পাচ্ছেন আমাদের এই লগোটা, এটা কিন্তু সম্পূর্ণ ট্রান্সপারেন্ট বা পিএনজি লগো। এটা যদি পিএনজি লগো আপনারা দেখতে চান তাহলে আমি দেখাতে পারি। আমাদের যে ওয়ান ওয়াচ স্টাডি, এটার যদি আমরা একটু লগোটা দেখি তাহলে এটা হচ্ছে পিএনজি লগো। এই যে পিছনে যে পিক্সেলগুলো, এগুলো কিন্তু পিক্সেল, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। তার মানে আমি যদি এটা ড্র্যাগ করি তাহলে শুধুমাত্র এখানে যে লেখাটা আছে এটা কিন্তু এখানে শো করবে। আমি যদি একটা ছোট করি তাহলে আমি কিন্তু যেখানে চাই সেখানে কিন্তু এটা বসাতে পারবো, এবং এটা ব্যাকগ্রাউন্ডের সাথে সহজে কিন্তু মিশে যাবে। সেটা হচ্ছে আমাদের মেইন বিষয়, যেটাতে আমরা পিএনজি এবং জেপিজিটাকে সর্ট আউট করতে পারবো। ওকে, তো আমরা যেটাতে ছিলাম এটা হচ্ছে যে অ্যাপেলের আইকন, $1 বিলিয়ন কোম্পানি। তো আমরা এই আইকনটাকে চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিতে, বাট এখানে তো সাদা এই অংশগুলো আছে, এটাকে আমরা রিমুভ করবো কিভাবে। এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। আমরা যদি ম্যাজিক ওয়ান টুলটা ক্লিক করি এবং এই সাদা অংশে ক্লিক করি তাহলে দেখবেন এটা কিন্তু সুন্দরভাবে সিলেক্ট হয়ে আছে। আমরা যদি কি করে ডিলিট বাটন প্রেস করি এটা ডিলিট হয়ে যাবে। ওকে, দ্যাটস ফাইন। বাট এখানে কিছু সমস্যা আছে। দেখুন আমি যদি জুম করি দেখতে পাবেন যে এখানে কিন্তু এই সাদা সাদা রঙের যে পিক্সেলগুলো এখানে কিন্তু এখানে স্টে করতেছে। আপনি জুম না করলে তো টের পাবেন না, বাট জুম করলে টের পাবেন। তো ম্যাজিক ওয়ান টুলটা কিন্তু এখানে সেভাবে কাজ করলো না। তাহলে উপায় উপায় আছে আমাদের ব্লেন্ডিং টুল ব্যবহার করা। ওকে, তো আমরা এই যে আমাদের ব্লেন্ডিং মোডগুলো আছে, প্রত্যেকটা লেয়ারের জন্য ব্লেন্ডিং মোড আছে। আমি যদি একটু ম্যাজিক দেখাই তাহলে এক ক্লিকে কিন্তু
এটার কিন্তু চলে গিয়েছে, দেখুন ব্যাকগ্রাউন্ড চলে গিয়েছে, এখানে কিন্তু কোনো সাদা পিক্সেল নেই। বাট আমাদের যেহেতু এই ছবিটা ডার্কার, সেক্ষেত্রে আমরা হোয়াইট লোগো ব্যবহার করব। বাট আমাদের লোগো তো ব্ল্যাক, তাহলে এটাকে আমরা সাদা রঙে পেইন্ট করব, বা এইভাবে যদি আমি নেই সাদা রং নিয়ে সাদা কালার দেই, বাট এটা কিন্তু এখানে কাজ করবে না। তাহলে আমাদের অবশ্যই উপায় আছে, সেটা হচ্ছে আমরা ইমেজটাকে ইনভার্ট করব কালার। এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে ইনভার্ট অপশন পাবেন। ইনভার্ট করে কি আপনার এই লোগোর ভিতরে যে কালারগুলো আছে এটাকে সোয়াপ করে দেয়, তার মানে কালো হবে সাদা, সাদা হবে কালো। ওকে, তো আমরা এটাকে আর কি মার্জ করে নিলাম দুইটা লেয়ারকে, এটাকে কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। এখন আমি এটাকে লাইটেন যদি করে দিই, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে হোয়াইট লোগোতে পরিণত হবে। ওকে, এই বিষয়টা অনেক ইন্টারেস্টিং না? তো আমরা এটাকে আরো ইন্টারেস্টিং করব। চলুন কিভাবে করা যায়। আমরা এটাকে প্রথমে নর্মাল মোডে রাখি। আমরা তখন দেখব যে কিভাবে আসলে ব্লেন্ডিং মোডটা কাজ করে এবং কোনটার কি কাজ। আমি যদি এটা ব্লেন্ডিং মোডের এখানে ক্লিক করি, অনেকগুলো অপশন আছে। এখানকার অপশনগুলো ডার্ক কালার বা ডার্ক এরিয়ার জন্য, এগুলো হচ্ছে লাইট এরিয়ার জন্য, এগুলো ওভারলে সফটওয়্যার, বিভিন্নটার বিভিন্ন অপশন এক এক কাজ করে, এক একভাবে কাজ করে এই জিনিসগুলো। তবে পরবর্তীতে আরেকটা ছবি দিয়ে দেখাবো বিষয়টা, বাট আমরা এখন আপাতত এগুলোতে যাই। যদি আমরা ডিজলভ অপশনে ক্লিক করি, ডিজলভ অপশন একটা মজার অপশন। এটা মূলত আসলে ক্ষয় করে দেওয়া এই টাইপের একটা ইফেক্ট। দেখুন এটা ডিজলভ অপশনে আছে, আমি যদি এটার অপাসিটি কমাই, দেখুন এটা কিন্তু এরকম পিক্সেলেটেড হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পিক্সেল কমে যাবে। যদি জুম করি তাহলে, এবং যদি আমি অপাসিটি কমাই, দেখবেন একটা করে পিক্সেল কিন্তু উধাও হয়ে যাচ্ছে। আর আমি যদি বাড়াই, পিক্সেল কিন্তু অ্যাড হচ্ছে। তো ডিজলভ জিনিসটাই আসলে এমন, পিক্সেল অ্যাড করবে অথবা পিক্সেল গুলাকে নিয়ে যাবে। তো পরেরটাই আছে ডার্ক এরিয়া। এটার মানে হচ্ছে শুধুমাত্র ডার্ক এরিয়াটুকু আপনার এখানে থাকবে, হোয়াইট এরিয়াটুকু ভ্যানিশ হয়ে যাবে। এখানে ডার্ক আরে কয়েকটা অপশন আছে, কালার বাড়ানো, মাল্টিপ্লাই এবং লাইট এনে গেলে ঠিক সেম উল্টো হবে, লাইট কালারটা এখানে শো করবে। এখানে আরো অপশন আছে, ওভারলে, সফট লাইট, হার্ড লাইট, ভিভিড লাইট, বিভিন্ন রকমের অপশন আছে, এক একটা ইমেজের সাথে এক একভাবে কাজ করে। এটা আসলে আমাদের দেখে নিতে হবে। আমি যদি ডিফারেন্স দিই তাহলে দেখুন এটা কিন্তু অন্যভাবে একটা সবুজ কালারের একটা আপনার ফিল্টার আউট করতেছে। তো জিনিসটা আসলেই অন্যরকম, এটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে অনেক রকম ভালো লাগবে। দেখুন এখানে আরো হিউ, স্যাচুরেশন, কালার, মনিটরিং, অনেকরকম অপশন আছে। তো আমরা এটাকে আপাতত লাইটেনই রাখলাম, এটা রাখলে সুন্দর লাগছে, বিকজ এটা ডার্ক ব্যাকগ্রাউন্ড, তার সাদা লোগোটা ভালো লাগছে। মনে করুন যে স্পেস এক্স এর মতো অ্যাপেল কোম্পানিও তাদের একটা নতুন স্পেস এজেন্সি বা স্পেস কোম্পানি খুলেছে, তারা এখন শনি গ্রহে যাত্রা শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা হলো তার পোস্টার। ওকে, আচ্ছা আমরা ব্লেন্ডিং মোড সম্পর্কে জানলাম। আমরা দেখবো যে অন্য ইমেজের সাথে কিভাবে এটা কাজ করে। আমি অন্য একটা ওয়ালপেপার নিলাম, এটাকে একটু ছোট করে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এইটাও ঠিক সেম ভাবে আমরা যদি অ্যাপ্লাই করি, দেখুন ডার্ক অ্যান্ড অ্যাপ্লাই করলে এটা ডার্ক এরিয়াটুকু কিন্তু এখানে স্টে করতেছে। দেখুন মনে হচ্ছে যে ইমেজটা এখানে ট্রান্সপারেন্ট। আবার এখানে যদি আমরা লাইট এন দিই, তাহলে দেখবেন শুধুমাত্র যে রাতের আকাশের তারা বা হোয়াইট অংশটুকু এখানে আছে, বাকি অংশটুকু নেই। তো আমরা চাইলে এই শনির আকাশে কিন্তু এই তারাগুলো বসিয়ে দিতে পারি, তবে সেটা এখন না, আমরা ফটো ম্যানিপুলেশনের ক্লাসে আর কি জিনিসগুলো ভালো মতো শিখবো। দেখুন এখানে কিন্তু অলরেডি মনে হচ্ছে যে এটার মাঠে এটা কিন্তু ঢুকে আছে, কারণ এখানে একটু ডার্ক ডার্ক আছে, এই জন্য কিন্তু এটা মনে হচ্ছে। আমরা যদি এখানে একটু ব্রাশ করে জাস্ট ভ্যানিশ করে দিই আমাদের দেখানোর জন্য, বা আমরা যদি ইরেজার টুলটা ব্যবহার করি, এটাকে একটু বড় করে নেই, তাহলে এটাকে আরো স্মুথ ভাবে করলে এটার সাথে এটা ব্লেন্ডিং হয়ে আছে। আর এটা যদি আমরা আরো একটু করে
এই ব্রাশটা নেই, সফট ব্রাশটা নেই, তাহলে এটা আরো একটু কম ব্লেন্ডিং। যাই হোক, এটাই আজকের ক্লাস টপিক না, প্রসেস একটু বোঝানোর জন্য দিলাম যে আসলে ব্লেন্ডিং মোডটা দিয়ে আমরা কিভাবে এক দুইটা ছবির সাথে আমরা কোলাবোরেশন করতে পারি। ওকে, আমরা আমাদের পরবর্তী টপিকে যাই। সেটা হচ্ছে যে আমরা আচ্ছা, আমরা আগে প্রথমে কিছু সিলেকশন টুল নিয়ে কাজ করি। এটাকে একটু নাম দিয়ে দিই। তো আমাদের মুভ টুলের কাজ হচ্ছে কোনো অবজেক্টকে মুভ করা, এটা জানেন। আমি যদি একটু দেখাই, এটাকে নতুন একটা লেয়ার নেই, এটাকে একটু কালার দেই। এই যেভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অবজেক্টকে মুভ করার জন্য মুভ টুল ব্যবহার করব। আর্টবোর্ড টুল দিয়ে আমরা এখানে আমাদের দরকার অনুসারে একটা কাস্টমাইজ আর্টবোর্ড আঁকিয়ে নিতে পারবো ইনস্ট্যান্টলি। এবং এখানে উপরে সাইজ আছে, ইচ্ছা করলে কালারও চেঞ্জ করা যাবে। প্রপার্টিস প্যানেল অটোমেটিক চলে আসছে, দেখুন এখানে কিন্তু আমরা চাবো যা চাই এক্স এক্সিস ওয়াই এক্সিস বরাবর আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো ইটস আপ টু ইউ। আমরা এটা রিভার্ট করি, আমাদের দরকার নেই, আমাদের স্কোয়ারটাই সুন্দর। আমরা মুভ টুলে চলে গেলাম আবার। তো এখন আমরা এখানে কিছু অপশন আছে, সেটা হচ্ছে রেক্টেঙ্গল মার্কারি, এলিপস মার্কারি, সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম। ওকে, তো আমরা যারা অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করেছি তারা জেনে থাকবেন যে অ্যাডোব ইলাস্ট্রেটরে কিন্তু সরাসরি এভাবে শেপ আঁকানো যায়, বাট এখানে যা আঁকানো যায় না কেন, কারণ অ্যাডোব ফটোশপ পিক্সেল নিয়ে কাজ করে। তো আমরা এটাকে যদি এইভাবে দেখুন ড্র্যাগ করি, তাহলে এখানে কিন্তু আমরা একটা বর্গক্ষেত্র আঁকালাম। এবং এটাকে আমরা কালার দিব কিভাবে, কালারের জন্য আমাদের এখানে অপশন আছে, আমি যদি একটু দেখাই, সেটাকে নিচে ওকে। তো আমরা যদি আমাদের কালারগুলো চেঞ্জ করতে চাই, তাহলে আমরা যদি উপরে কালারটা দিতে চাই, ফরগ্রাউন্ড কালারটা, তাহলে আমাদের অল্টার আর কিবোর্ডে ডিলিট বাটন একসাথে প্রেস করতে হবে। এখানে নতুন একটা লেয়ার নিলাম, এখানে টুলটা নিয়ে নিলাম, নিয়ে আমাদের কিন্তু উপরে কালার বা ফরগ্রাউন্ড কালারটা আছে লাল, আমরা অল্টার ডিলিট প্রেস করার সাথে সাথে কিন্তু লাল। আর পিছনেরটা আছে সাদা, আমরা এটাকে চেঞ্জ করে অন্য একটা কালার দিলাম। এটাকে আমরা যদি কন্ট্রোল ডিলিট দিই, তখন এটা ক্লিয়ার কালার হয়ে আছে। এখানে আমরা একটা লেয়ারের মাঝে সবকিছু সিলেক্ট অবস্থায় করছি, তাই এরকম হয়েছে। আমরা কন্ট্রোল দিয়ে দিই, ডিলিট করে দিই, টেক্সট হেল্পটাকে আমরা মুছে দিই। এখানে আরো কিছু ম্যাজিক্যাল অপশন আছে, সেটা যদি আমি একটু দেখাই। এখানে রেক্টেঙ্গল যে মার্কি টুল, এটা সিলেক্ট করার পর এখানে একটা অপশন হবে, এগুলো আমরা ইলাস্ট্রেটরের পাথফাইন্ডার টুলের মতো দেখতে লাগছে। তো প্রথমটা হচ্ছে অ্যাড টু সিলেক্ট, প্রথমটা আপনার কোনো কিছুই করবে না, আপনি যদি একটা নেওয়ার পর আরেকটা নেন আগেরটা চলে যাবে, বাট আপনি যদি পরেরটা নেন তাহলে সমস্যাটা হবে না। এটা কিন্তু দেখুন সুন্দরভাবে এটা আপনার দুইটা পাশাপাশি হয়ে গেল। আপনি যদি অ্যাড করতে চান তাহলে এটা দুইভাবে দিলে এটা কিন্তু একসাথে মার্জ হয়ে যাবে, কারণ এটা মিক্স করে দেয়। দেখুন যেখানে দিব এটা কিন্তু মিক্স আপ করে নেবে। তার পরেরটা হচ্ছে আপনার, আমি যেটুকু দিব সেটুকু বাদ চলে যাবে, ওইটুকু বাদ। এবং পরেরটা হচ্ছে কমন এরিয়া নিয়ে কাজ করবে, যেগুলো কমন এরিয়া কতটুকু সেটুকু কাজ করবে। এটুক কমন, এটুকু নেবে, এটুক কমন, এটুকু নেবে। আবার আপনি চাইলে এখানে স্টাইলটা ফিক্স রেশিও করতে পারেন, যে কতটুকু হাইট কতটুকু ওয়াইড হবে, ফিক্স সাইজ করতে যাবে, মানে পিক্সেলে তখন যাবে। আমরা নর্মালি রাখি, তাহলে আমাদের ইচ্ছা মতো মুভ করাতে পারবো। আর এটা সবসময় সামনেরটাই দিয়ে রাখি। ওকে, এখন আমি ধরুন একটা কালার দিলাম, কালার দেওয়ার পরে দেখুন এটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে। আনসিলেক্ট করার অপশন হচ্ছে কন্ট্রোল ডি, লেখা আছে দেখুন, টু ডিসিলেক্ট কন্ট্রোল প্লাস ডি। এখন আমরা এই ফেদার অপশনটা একটু দেখব, ফেদার অপশনটা আসলে কি। আমি এই চেয়ার নিলাম, ফেদারটাকে আমি 70 করলাম,
এখন এটাতে আমি একটু কালার দিই। দেখুন ফেদার করার পরে এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। আমি যদি এখন একটু কালার দিই, দেখবেন এটা কিন্তু মনে হচ্ছে যে রং তুলি টাইপের একটা ইফেক্ট দিয়েছে। তো ফেদার দেওয়া মানে আপনার এগুলো কিন্তু আস্তে আস্তে ডিম হয়ে যাবে। এটা কিন্তু আপনার যে ভিজিবিলিটি, এটা কিন্তু মনে হবে যে আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। এটা যেরকম সলিড, এতটা সলিড লাগবে না। যদি ফেদার দেই 20, তাহলে দেখুন এর কর্নারটা কিন্তু এভাবে একটু রাউন্ড হয়েছে। তো এটা এভাবে কাজ করে। তো ফেদার আমাদের অনেক একটা দরকারি টুল। এটা আমাদের আর্ট ওয়ার্কের উপর ডিপেন্ড করবে যে আমি কতটুকু ফেদার দিব। অনেক সময় আপনার ক্লায়েন্টও বলতে পারে যে এতটুকু ফেদার দাও। এই তো সবগুলাই মোটামুটি সেম। তো মোটামুটি আমরা আজকে সবগুলো টপিকই কভার করেছি। কালার দেওয়া শিখলাম, বেসিক শেপ তৈরি করা শিখলাম, লেয়ারের মোর অপশনগুলো আমরা জানলাম। আমরা আগামী ক্লাসে আরো অনেক মজাদার ও ম্যাজিক্যাল জিনিস শিখবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। এবং আপনারা যদি আমাদের ক্লাস শেষে এইচডাব্লিউ গ্রুপে যুক্ত হতে চান তাহলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নেবেন, এবং সেখানে আপনি অ্যাডমিনদেরকে টেক্সট করলে আপনি আর কি আমাদের এইচডাব্লিউ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবেন, যেখানে আপনি আপনার কাজগুলো আমাদের দেখাতে পারবেন। আপনি যদি কাজ প্র্যাকটিস করেন নিয়মিত, তাহলে কিন্তু আপনি কাজটা শিখতে পারবেন। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।